আল্লাহ পাক এবার বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রেডি হওয়া লাগবে। আজকে মাটির উপর হাঁটতে আসি, অনেক দম্ভ ভরে অহংকার করে। মাটি কি বলে শুনেন? মাটি প্রত্যেক দিন ডাক দিয়ে কয়, ও মানুষ, আজকে আমি মাটির উপর অহংকার করে দম্ভ ভরে হাঁটতেছো, এমন একদিন হবে তুমি এই মাটির নিচে। বাবার কাঁধে সন্তানের লাশ হয় কি হয় না? বলেন না বাবা, হয় কি হয় না? বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ উঠে কি উঠে না? হে মুসলমান আমার বাবা, তাহলে কি বুঝতে পারলাম? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল কথা কন্যা আসেনি রে বাবা। না না, সিরিয়াল নাই। এরে মুসলমান আমার বাবা, তবে কখন যাব এটারও কোনো গ্যারান্টি আছে? আছে বাবা? না না, মোবাইল করে আজরাইল আসবে, তোমারে আমি নেওয়ার জন্য আসতেছি, বিষয়টা কি এমন? না না, যত বড় বাদশা হোক, যত বড় ধনী হোক, যত বড় টাকার মালিক হোক, তার মৃত্যুটা যেমন আসবে, যত বড় গরিব হোক, যত বড় অশিক্ষিত হোক, তার মৃত্যুটাও তেমন আসবে। আর অর্থাৎ মৃত্যু যেমন গরিব মানুষকে মৃত্যুর সময় যেমন আজরাইল বলে আসবে না, ধনী মানুষকেও মৃত্যুর সময় আজরাইল বলে আসবে না। গরিব মানুষকে যেমন মৃত্যুর সময় একটা ওয়ার্নিং সতর্কতাও দিবে না, ধনী মানুষকেও ওয়ার্নিং সতর্কতা দিবে না। আজরাইল সবার জন্য সমান, আসার ক্ষেত্রে সবার জন্য সমান। আচানক হঠাৎ করে চলে আসবে। হয়তো খানা খাইতে বসছে, সেখানে আজরাইল চলে আসবে। ঘুমাইতে গেছে, হয়তো সেখানেও আসতে পারে। রাস্তায় বের হয়েছে, সেখানেও আসতে পারে। এরে বাজান জমিতে কাজ করতে আছে, সেখানেও আজরাইল আসতে পারে। খানা খাইছে, এখন পানি পান করা বাকি আছে, এই পানি পান করা অবস্থায় মারা গেছে, হয় কি হয় না? কন্যা হয় না? এরে মুসলমান আমার বাবা, তাহলে কি বুঝতে পারলাম? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আবার কখন যাব সেটাও জানা নাই। তাই যাওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? এ মুসলমান আমার বাবা, সন্তান দুপুর বেলায় আব্বাকে ডাক দিয়ে কয়, ও আব্বা যান, শ্বশুর বাড়িতে যাইতেছি, চলেন আপনি আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বাকে কখন বলে? দুপুর বেলায় জোহরের নামাজের সময়। দেখবেন আব্বা বড় রাগ হয়ে যায়। বেটা, যদি সকাল বেলায় বলতি, আমি একটু প্রস্তুতি নিতে পারতাম, চুলগুলো সুন্দর করে কাটায়া নিতে পারতাম, আমার মুখটা শেভ করে নিতে পারতাম, আমার পাঞ্জাবিটা আয়রন করে নিতে পারতাম, আমার জুতাগুলা পরিষ্কার করে নিতে পারতাম। এরে আমার বেয়ার বাড়িতে আমি বেয়াই তো অগোছল যাইতে পারি না, গোছাইয়া গাছাইয়া যাইতে হবে। সেখানে তো আমার একটা সম্মান আছে, আমি যেমনে তেমনে সেখানে যাইতে পারবো না। আরে বাজান, দুনিয়ার বেয়ার বাড়ির যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয়, দুনিয়ার এক গোলাম আরেক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয়, এবার বলেন না, আমরা সব গোলামেরা আমাদের আসল মালিকের দরবারে যাইতে প্রস্তুতির দরকার আছে না নাই? আছে তো বাবা? বলেন না, যে পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারছেনি? না না না, ফজর পড়লে জোহরের খবর নাই, কথা কোন ঠিক কিনা? জোহর পড়লে আসরের খবর নাই, আসর পড়লে মাগরিবের খবর নাই, নামাজ পড়লে বাড়িতে পর্দার খবর নাই, আবার পর্দা করলে হালাল খায় না হারাম খায় সেটার খবর নাই। আরে বাজান, এই জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওই মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না?
মুসলমান আমার বাবা, কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, তাহলে দুনিয়াতে আসলাম, সিরিয়াল বেঁধে যাওয়ার কোন সিরিয়াল আসেনি? কন্যা কন্যা আছে বাবা? না না, এই বাংলাদেশে এমন কোন দিন নাই যেই দিন মসজিদে এলান হয় না। কোন না কোন মসজিদে প্রত্যেক দিন এলান হয়, অমুক নাই ঠিক নেই, হয় না? মনে হয় কোন না কোন মসজিদে, হয়তো আপনার মসজিদে, না হয় অন্য কোন মসজিদে, প্রত্যেক দিন একটা না একটা মসজিদে এলান হইতেছে আজকে অমুক নাই, অমুক নাই, অমুক নাই। বাজানটা একটু চিন্তা করে দেখো, কোন দিন আমার নামটাও এলান হয়ে যায়। এই জবান দিয়ে তো কত মানুষের নামে এলান করছি, জানি না কোন দিন ওই মাইকে আমার নামটা এলান হয়ে যায়। ওই এলান হওয়ার আগে আগে আমাকে রেডি হওয়া লাগবে। আজকে মাটির উপর হাঁটতে আসি, অনেক দম্ভ ভরে অহংকার করি। মাটি কি বলে শুনেন? মাটি প্রত্যেক দিন ডাক দিয়া কয়, ও মানুষ, আজকে আমি মাটির উপর অহংকার করে দম্ভ ভরে হাঁটতেছো, এমন একদিন হবে তুমি এই মাটির নিচে এসে ঠান্ডা হয়ে যাওয়া লাগবে। আমি মাটির উপর আজকে হাঁটিয়া হাঁটিয়া কত হাসা হাসি করতেছো, একদিন এমন সময় আসবে আমি মাটির ভিতরে এসে কান্না করা লাগবে। আমি মাটির উপর হাঁটিয়া হাঁটিয়া কত কিছু খাইতেছো, এমন একদিন হবে আমি মাটিতেই পোকা মাকড়ে তোমারে খাইবে। এরে মুসলমান আমার বাবা, বুঝতে পারলাম আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লাহ পাঠাইছেন তো অনর্থক আর বেকার নয়। বান্দা বলে, আল্লাহ তো অনর্থক আর বেকার পাঠান নাই, পাঠাইছেন কেন জানতে চাই। আল্লাহ পাক এবার বলেন, ও আম্মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বলে, বান্দা জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। জোরে বলেন, কার ইবাদত? বলে রব গো যারে মরদে হালে শো পেশে মরদে কামিলে পামালে শো জিন্দেগি মাকো সুদে বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দেগি আ মত বরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? ভিন্ন এদের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলে, হায়াত মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। পরীক্ষা করবেন কে? জোরে কোন? ওরা কষ্ট পাইতেছেন মনে হয়, বলেন না, কে পরীক্ষা করবে? দিবে পরীক্ষা কারা? আমরা। পরীক্ষা দিবে কারা? আমরা। পরীক্ষা নিবেন কে? আল্লাহ। আল্লাহ বলে, হায়াত মত আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমারে পরীক্ষা করার জন্য। অশিক্ষিত সমাজের মুসলমান আমার মা বোনেরা, আমার ভাই বাবারা খেয়াল করেন, আল্লাহ বলে, আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে হায়াত মত দিলাম। এর বাজান, এই দুনিয়াতেও মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়। পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। হল রুমের ভিতরে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়। ভালো ছাত্রের জন্য যেই সময়, খারাপ ছাত্রের জন্য সেই সময়। এই পরীক্ষার হলে ভালো ছাত্রও ঢুকতে পারে, খারাপ ছাত্রও ঢুকতে পারে।
ভালো ছাত্রের জন্য যে সুবিধা, খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা। ভালো ছাত্রের জন্য 3 ঘন্টা, দুর্বল খারাপ ছাত্রের জন্য 3 ঘন্টা। ভালো ছাত্রকে টেবিল দেওয়া হবে, খারাপ ছাত্রকেও টেবিল দেওয়া হবে। ভালো ছাত্রকেও যেমন ভাবে কাগজপত্র দেওয়া হবে, খারাপ ছাত্রকেও কাগজপত্র দেওয়া হবে। পরীক্ষার হল সবার জন্য সমান অধিকার। ভালো ছাত্র এই জন্য তাকে 10 মিনিট বাড়ায়া দেওয়ার নিয়ম নাই। খারাপ ছাত্র এই জন্য তাকে 10 মিনিট 3 ঘন্টার থেকে কমায়া দেওয়ার নিয়ম নাই। ভালো ছাত্র হয়েছে এই জন্য তাকে আদর করবে, খারাপ ছাত্র হয়েছে এই জন্য তাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এমন কোন নিয়ম কথা কোন আছে? না না, পরীক্ষার হল সবার জন্য সমান। তবে কে ভালো আর কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন প্রমাণ হবে কে ভালো আর কে খারাপ। এরে বাজান, যেদিন রেজাল্ট পাইয়া রেজাল্ট যদি ভালো হয় বাড়ির দিকে দৌড় মারবে, আব্বা আম্মাকে বলবে, আব্বা আম্মা গো আমার রেজাল্ট বড় ভালো, আমি A+ পাইছি, আমি গোল্ডেন পাইলাম। আব্বা আম্মা খবরটা শুনিয়ে মিষ্টি বিতরণ করে। এই বাংলাদেশে এমন ঘটনাও ঘটছে, রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য ফাঁসি দিয়া মারা গেছে। কথা কয় নাই? হয় না এমন ঘটনা বাবা? হইছে রে বাজান, হইছে। তাহলে দুনিয়ার জমিনের রেজাল্ট ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, তবে এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না, রেজাল্ট দেওয়ার দিন প্রমাণ হয়ে যাবে। ও মুসলমান আমার বাবা, আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। এই দুনিয়াটা পুরা জমিনটা হলো পরীক্ষার হল। পরীক্ষা নিবেন কে? আল্লাহ। পরীক্ষা দিবে কারা? আমরা। এই দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্র আছে, খারাপ ছাত্র আছে। ভালো ছাত্র তারা ইবাদত করে যারা, কথা কোন ঠিক কিনা? খারাপ ছাত্র তারা ইবাদত করে না যারা। তবে ইবাদত করনেওয়ালা ভালো ছাত্রের জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্রের জন্য সেই সুবিধা। বলে কেমনে? বলে ইবাদত করনেওয়ালা যেই নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই গাছের ফল খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। কারণ এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। তবে কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র এটা দুনিয়াতে প্রমাণ হবে না। এটার প্রমাণ হয়ে যাবে যেদিন আমার আল্লাহ রেজাল্ট দিয়ে দিবেন। বলে আল্লাহ রেজাল্ট কখন দিবেন? দুনিয়াতে বলে না না, আল্লাহ রেজাল্ট দিয়ে দিবেন হাসর ময়দানে। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন সেদিন তোমরা হাসর ময়দানে